আজকের রেসিপি চকলেট বানানা কেক। তাই জন্য আমরা একটা বড় চকলেট বারকে শ্রেড করে নিলাম। শ্রেড করে নেওয়ার পরে আমরা চকলেটটাকে একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। তার মধ্যে আমরা 1 স্পুন বাটার আর একটুখানি দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে মেল্ট করতে দেব। মেল্ট হয়ে গেছে। চকলেটটার কিন্তু কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছ, খুব বেশি রানি না আর খুব বেশি থিকও না, একদম চকলেট সসের মতো। এরপর আমাদের এই কেকটা বানানোর জন্য 2 রকমের মিক্সচার লাগবে, একটা ড্রাই মিক্সচার আর একটা লিকুইড। ড্রাইয়ের জন্য আমরা 2 কাপ ময়দা নিয়ে সেটাকে চেলে নিলাম, যাতে কোনো রকম এক্সেস ডাস্ট এর মধ্যে না আসে আর ব্যাপারটা একদম পুরো স্মুথ টেক্সচার হয়। এরপরে আমরা ওর মধ্যে 2.5 স্পুন মতো কোকো পাউডার, 1 স্পুন বেকিং সোডা আর 1 স্পুন বেকিং পাউডার ছেলে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে আমরা একদম পিঞ্চ অফ সল্ট অ্যাড করলাম, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এইগুলোকে কিন্তু মিক্স করলেই আমাদের ড্রাই মিক্সচার একদম রেডি। এরপরে আমরা লিকুইড মিক্সচারটা বানিয়ে নেব। কলা দুটোকে আমরা চামচ দিয়ে কিন্তু কেটে কেটে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে এটার একটা পেস্ট হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব 2টো ডিম। 2টো ডিম ভেঙে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি। এরপর মিষ্টির জন্য আমরা এর মধ্যে অ্যাড করব 1 কাপ চিনি। যদি তোমরা মিষ্টিটা বেশি খেতে চাও তাহলে কিন্তু তোমরা 2 কাপ চিনিও অ্যাড করতে পারো। এরপরে আমরা এটাকে ভালো করে হুইস্ক করে নিচ্ছি। হুইস্ক করে নেওয়ার পরে যখন চিনিটা গলে যাবে এর মধ্যে আমরা অ্যাড করব 2/3 কাপ মতো তেল। সেই সেম কাপটাই কিন্তু আমরা ইউজ করেছি। এরপরে আমরা দিয়ে দিলাম একটা বড় কিউব বাটার, দিয়ে আমরা ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমাদের মেল্টেড চকলেটের 3 স্পুন আমরা এর মধ্যে অ্যাড করব আর সঙ্গে 2 ঢাকনা মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। দিয়ে আমরা ভালো করে এটাকে আরেকবার মিক্স করে নিলাম। এবার আমাদের লিকুইড মিক্সচারটা একটু একটু করে ড্রাই মিক্সচারের মধ্যে অ্যাড করে আমরা কিন্তু একটা মিক্স বানিয়ে নিচ্ছি। যে ব্যাটারটা আমাদের তৈরি হবে সেটা যেহেতু একটুখানি টাইট, তাই জন্য আমরা ওর মধ্যে মিল্ক একটু একটু করে অ্যাড করে ওটাকে একটা ভালো কনসিস্টেন্সির বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু রেডি। এবার আমরা এই টাইট ব্যাটারটাকে একটুখানি পাতলা করার জন্য এর মধ্যে দুধ অ্যাড করছি। যাতে কোনো লাম্পস না থাকে আমাদের সেই ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। পুরো ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমরা 2টো ছোট কফির স্যাশে অ্যাড করলাম, করে আমরা এটাকে আরেকবার মিক্স করে নিচ্ছি। এরপরে আমরা আমাদের মাইক্রোওয়েভে যে কর্ন বলে অপশনটা আছে ওটা ক্লিক করে 10 মিনিটসের টাইমার দিয়ে কিন্তু আমরা ওভেনটা প্রিহিট হতে দেব। ওভেনটা প্রিহিট হওয়া শুরু হয়ে গেছে। এরপরে আমরা যেখানে কেকটা রেডি করব ওইখানে পুরো বাটিটার সাইডে নিচে সব দিকে আমরা কিন্তু বাটার মাখিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবেই কেকটা লেগে যাওয়ার চান্স না থাকে আর সুন্দর করে ডিমোল্ড হয়। দেখো আমরা কেকের ব্যাটারটা ঢেলে নিলাম এর মধ্যে। কেকের ব্যাটার ঢালা হয়ে গেছে আর আমাদের ওভেনও কিন্তু একদম প্রিহিট হয়ে গেছে 10 মিনিটসের জন্য। এরপরে আমরা আমাদের বেকিং বোলটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম। আমরা এর মধ্যে কিন্তু কোনো বাটার পেপার ইউজ করলাম না, বাটার পেপার ছাড়াই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। 40 মিনিটসের টাইমার দিয়ে আমরা কিন্তু কেকটা একদম রেডি করে ফেলতে পারবো। দেখতেই পাচ্ছ কেকটা কি সুন্দর করে বেরিয়ে এসছে, একদম ফুলে গেছে, ফ্লাফি হয়েছে
আর খুব সুন্দর একটা শেপে এসছে। কেকটা পুরোপুরি কুক হয়েছে নাকি সেটা কিন্তু এরকম ছুরি ঢুকিয়েই দেখে বুঝতে পারবে যে ছুরির গায়ে কিছু লেগে আছে কিনা। লেগে থাকলে তোমরা কিন্তু আরেকটুখানি বেশিক্ষণ টাইমার দিয়ে করতে পারো। এরপরে আমাদের যে মেল্টেড করা চকলেটটা ছিল সেই চকলেটটা আমরা কেকের ওপর দিয়ে সাইড দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর ওপর দিয়ে আমরা আলমন্ড দিয়ে গার্নিশ করছি। তোমরা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম মাউথ ওয়াটারিং, দেখেই জিভে জল এসে গেল। ব্যাস আমাদের কেক একদম রেডি। তোমরা কিন্তু এটাকে ভ্যানিলা আইসক্রিম দিয়েও সার্ভ করতে পারো, তাহলে জিনিসটা আরও বেশি টেস্টি লাগবে খেতে। রেসিপিটাকে ট্রাই করো বাড়িতে, আর অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো রেসিপিটা। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম